নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই গরমে কচি পাঁঠা না হলেও একদিন গাছ পাঁঠা রান্না করে খাওয়াই যায়, আর তা যদি হয় চিংড়ির সাথে, তাহলে তো এক থালা ভাত নিমিষেই শেষ। প্রথমেই মিক্সারে আমি আদা আর লঙ্কাটাকে পেস্ট করে নিলাম। এছাড়া এই রান্নায় বাটাবাটির আর কোনোই ঝামেলা নেই। কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আদা আর লঙ্কার যে পেস্টটা আগে করে রেখেছিলাম সেটা এবার তেলে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে সকলেই ঝালটা একটু বেশিই খায়, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট দুটোই ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দেবে। আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করিনি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করে করতে পারো, তাতেও কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। দেখতেই পেলে অল্প একটু জল দিয়ে আমি মিডিয়াম আঁচে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু জল দিয়ে আবার এটাকে ঢেকে রেখেছি। ঢাকনা খুলে অল্প চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি একদম রেডি। আমি খুব কম সময়ে এইভাবেই বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না করে থাকি। তোমরা সবাই কে কীরকমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে।